ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা হবে না? কোথায় হবে? এখানে অনেক হাজী সাহেব মামারা আছেন, বসে আছেন। মদিনার কথা বললে তিনাদের মদিনার কথা মনে পড়বে। মদিনা হলো সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সোনার মদিনা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন। দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, কিছু থাকবে না, সব দূর হয়ে যাবে। ওই হচ্ছে সোনার মদিনা। কবি বলেছেন, সারা জগতের জমিনের মাটি হলো মদিনাতুল মুনাওয়ারার কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা জানুন, সূরা ইয়াসিন হলো সমস্ত সূরাদের কলিজার সিনা। আমার নবী মুস্তাফার জন্য পবিত্র সোনার মদিনা হয়েছেন কলিজার টুকরা সারা দুনিয়ার। জোরে বলেন। তাই কবি বলেছেন, এত সুন্দর করে যে এত সুন্দর জায়গার কোথাও হতে পারে না যেটা হবে সোনার মদিনা। যেই সোনার মদিনা দেখলে পারে সুবহানাল্লাহ ইবাদত, দেখলে পারে গুনাহ, তোমার পাপ সমস্ত কিছু দূর হয়ে যায়। আমার নবী বলেছেন, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কসম খোদার, যেই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে দেখলো, রওজা মুবারক জিয়ারত করলো, নবী মুস্তাফার জিয়ারত করার পরে আমার নবী বলেন, দোয়া করলো, আমি নবী মুস্তাফা তাদের জন্য শাফায়াতকারী করার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মেদারি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তাদেরকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কবি বলছেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও। সাজিয়েছে আমার দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলো না। মদিনা শরীফে নূরের খাজিনা। সাহিত্য খাশিকি বিনে মন মানে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর মাঝে যাবে কেউ তো যাবে না, একদিন কবর মাঝে যাব কেউ তো যাবে না। যাবে আমার হাবিবে খোদা দয়াল নবী তো জাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।